ওয়েলকাম টু জয়দীপ চৌধুরী এক্সপ্লোরস। যারা নতুন ছবি তুলতে আসছেন, মানে যাদের আমরা বিগিনার বলি বা বাডিং ফটোগ্রাফার বলি, তারা অ্যামেচার হতে পারেন বা গোয়িং টু বি প্রফেশনাল। ফ্যাশন করবেন, ওয়েডিং করবেন বা ট্রাভেল করবেন। একদম ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স হচ্ছে, হাউ ক্যান আই গেট গুড ফটোগ্রাফ। একদম সব থেকে এইটা নিয়ে সার্চ বেশি হয়। প্রচুর কন্টেন্ট আছে গুগলে, ইউটিউবে। তো আমি বলি যে বেসিক যে ধারণা, থিওরিটিক্যাল নলেজ কিছুটা থাকতে হবে। নিজে যে যন্ত্রটা ডিভাইসটা দিয়ে কাজ করছি, সে মোবাইল হতে পারে, ক্যামেরা ডিএসএলআর হতে পারে, মিরারলেস হতে পারে, সেটাকে বোঝা, টেকনিক্যাল যে নলেজ সেটাকে ডেভেলপ করা। নাম্বার 2 হচ্ছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক মানে ছবিটা কতটা সুন্দর হবে, কিভাবে কম্পোজিশন করা হবে, লাইট কিভাবে ইউজ করা হবে, এইটা ক্রমাগত ডেভেলপ হয়। ওইটা নিয়ে কেউ জন্মায় না এবং এটা একদম ব্যক্তিগত ব্যাপার। কে কীভাবে সেটাকে তার ছবিতে বা ভিডিওগ্রাফিতে ইমপ্লিমেন্ট করবে, সেটা অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন হিম অর হার। তবে আজকে আমি একদম ডিফারেন্ট একটা পয়েন্টে কথা বলবো, যে হাউ ক্যান আই গেট গুড ফটোগ্রাফ, যেটা আমি ফলো করে এসেছি থ্রু লং ইয়ার্স। আমি প্রায় 21 বছর ছবি তুলছি। এই মেথডটা দারুণ কাজ করে। এক নাম্বার তো হচ্ছে বড় বড় ফটোগ্রাফারদের ছবি দেখা। আমি যে জোনারে কাজ করছি, যদি আমি ফ্যাশন জোনারে কাজ করি, আমি ফ্যাশন ফটোগ্রাফারদের কাজ দেখবো। যদি আমি স্ট্রিট ফটোগ্রাফার হতে চাই, তাহলে আমি অ্যালেক্স ওয়েবের কাজ দেখবো। যদি আমি ট্রাভেল করি, তাহলে আমি ট্রাভেল করবো, ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে ওয়াইল্ড লাইফ। কিন্তু আমার ক্ষেত্রে একটা জিনিস দারুণভাবে কাজ দেয়, দ্যাট ইজ ওয়াচিং মুভিজ, লটস অফ মুভিজ। মুভিজ মানে কি? একটা 25টা বা 30টা ফ্রেমকে একসাথে চালিয়ে দেওয়া হচ্ছে স্টিল ছবিকে। সেটা আমার চোখ রেজিস্টার করতে পারছে না, কনফিউশন হচ্ছে, আমার মনে হচ্ছে এটা মুভি। এটা হচ্ছে একদম বেসিক ফান্ডা, আপনারা জানেন। তো এই যে কথাটা, প্লিজ নোট ইট ডাউন, ফ্রেম ইন্টু 25 অর 30 ফ্রেমস হয়ে গেল। এতগুলো ফ্রেম কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং এই যে সিনেম্যাটিক ফ্রেম এবং যে তার লাইটিং, তার যে ট্রিটমেন্ট, এখান থেকে আমরা কিন্তু প্রচুর শিক্ষা নিতে পারি। আমি আজকে বেশ কিছু মানে প্রচুর না, 4-5টা ছবি নিয়ে কথা বলবো, খুব বিখ্যাত ছবি, আপনারা জানেন এবং আই এম অলমোস্ট শিওর যেগুলো আপনারা দেখেছেন। এখান থেকে লাইটিং, কম্পোজিশন নিয়ে দুরন্ত কিন্তু ধারণা তৈরি করা যায়। প্রথমে একদম একটা ছবি দেখাই, বিখ্যাত ছবি, শিন্ডলার্স লিস্ট, অস্কার জয়ী ছবি। এই ছবিতে দেখুন, সিনেমাটোগ্রাফার নিচ থেকে শ্যুট করেছেন। মানে আমি সবসময় যে কথাটা বলি, অলওয়েজ ট্রাই টু গো টু ডিফারেন্ট ভ্যান্টেজ পয়েন্টস। একই জায়গায় দাঁড়িয়ে শ্যুট করা, আই লেভেল শ্যুটিং অর যেটাকে আমরা বলি শোল্ডার লেভেল শ্যুটিং, এটা কিন্তু সিমস টু বি মনোটোনাস। এখানে সিনেমাটোগ্রাফার নিচে চলে গেছেন, 3টে মাথা আছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় এই ছবিটার মতো আছে, 3টে মাথা দিয়ে কিন্তু একটা ট্রায়াঙ্গুলার কম্পোজিশন তৈরি হয়েছে। ফটোগ্রাফিতে শেপস, লিডিং লাইন্স, এগুলো নিয়ে পরে বলবো, কিন্তু আলাদা আলাদা রোল প্লে করে অলওয়েজ। এখানে কিন্তু ট্রায়াঙ্গেল একটা ইম্পর্টেন্ট শেপ কিন্তু কাজ করেছে এই ছবিটার ক্ষেত্রে। পরের ছবি দেখুন, এটা একটা ফোরহেড কিসিং সিন আছে, কিন্তু এই ছবির যে লাইটিং, এটা মানে একটা অসাধারণ এক্সাম্পল অফ কিউরোস্কিউরো লাইটিং। একটা কি লাইট আছে যেটা সাবজেক্টের উপর, মানে নায়ক নায়িকার উপর ফেলা হয়েছে ওপর থেকে, কিন্তু লাইটটাকে ব্লক করা হয়েছে। যিনি ফিমেল অ্যাক্টর আছেন, তার মুখের নিচ দিকটা ওই লাইটটাকে ব্লক করে দেওয়া হয়েছে। এখানে একটা কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং সেপারেশন লাইট হিসেবে, সেপারেশন লাইট নিয়েও হয়তো পরে ভিডিও আসবে, হয়তো না আসবে, ডেফিনেটলি আমার চ্যানেলে। হিরো এবং হিরোইন, তাদের ব্যাকওয়ার্ড থেকে, ব্যাক পোর্শন থেকে দুটো ডিরেকশনাল লাইট, আমি আন্দাজ করছি এটা ইট ওয়াজ গ্রিডেড লাইটস, দুটো লাইট ফেলা হয়েছে এবং এই দুটো লাইট তাদেরকে ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আলাদা করেছে। এটা সুপার এক্সাম্পল অফ কিউরোস্কিউরো লাইটিং। পরের ছবিটা দেখুন, এই ছবিটা খুবই কষ্টের ছবি, বেদনার ছবি। এই ছবিটা দেখে চোখে জল আসেনি এরকম খুব কম দর্শক আছেন, মানে চোখ জ্বালিয়ে দিয়েছে, হৃদয়ও জ্বালিয়ে দিয়েছে যাকে বলে ছবিটা। এই এক্সাম্পলটা, আমি ছবিটার প্রসঙ্গে যাচ্ছি না, সিকোয়েন্সের প্রসঙ্গে বা গপ্প কী ছিল, কিন্তু এই কম্পোজিশনটাকে আমরা বলি কালার ব্রেক। মানে যেখানে একটা ডাল কালার আছে বা একটা অন্য কালার আছে, সেখানে একটা ডিফারেন্ট কালার, ভাইব্রেন্ট কালার, একদম অন্য কালারকে প্লেস করে। এখানে বাচ্চাটিকে রেড কালারের একটা কস্টিউম দেওয়া হয়েছে এবং
পুরো মানে ফ্রেমটা একদম ভাইব্রেন্ট হয়ে গেছে এবং আমাদের যে মেইন ফোকাস সেটা চলে যাচ্ছে একদম বাচ্চাটার উপরে। আমরা যখন ছবি তুলি, যেমন আমি যখন ফ্যাশন করি বা ওয়েডিং করি, আমিও কিন্তু চেষ্টা করি কালার ব্রেক করার। সেটা কী করে করি, একটা ছোট্ট এক্সাম্পল দেখা যেতে পারে। এটা একটা ব্রাইডাল ছবি, পোজড ছবি অবশ্যই। এখানে আমরা ওই একটা জায়গাকে কালার রেখে দিয়েছি এবং বাকি যে ছবিটা সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয়েছে। তো আমি বলছি এই যে আইডিয়া, এগুলো আমরা জেনারেট করি কোত্থেকে? নিজে তো কিছু জেনারেশন আছেই, ক্রিয়েটিভিটি নিজের কিছু থাকেই, কিন্তু বাইরে থেকেও মানে মুভি বা এই ধরনের কিছু থেকেও আমরা কিন্তু এইগুলো কালেক্ট করে নিতে পারি। পরের ছবি দেখি চলুন। এই ছবিটা দেখুন, বরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের ছবি তো দেখাতেই হবে, নাহলে খুব অন্যায় হবে। বাঙালি পরিচালক দু একজন আছেন যাদের ছবি আমরা ঘুরে ফিরে দেখি। ঋত্বিক ঘটক আছেন বা সত্যজিৎ রায় আছেন। এই ছবিটাতে দুর্গাকে, মানে যে ক্যারেক্টার, তাকে একটা ফ্রেমের মাঝখানে একটা দরজার মাঝখানে দাঁড় করানো হয়েছে। এই কম্পোজিশনটাকে আমরা বলি ফ্রেম উইদিন ফ্রেম। দেখুন, আপনি যে ছবিটা তুলছেন সেটা তো একটা ফ্রেম, কিন্তু তার মাঝখানে আপনি যদি আরেকটা ফ্রেম ইনক্লুড করতে পারেন তাহলে ছবিটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। এই কম্পোজিশনটাকে আমরা বলি ফ্রেম উইদিন ফ্রেম। এটা আমরাও চেষ্টা করি। আমারও দুটো একটা ছবি আছে যেখানে আমি এই ধরনের জিনিসকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, এবং এই ছবিটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা প্রাইজ উইনার ছবি। এটা ক্যানিংয়েই তোলা, মাতলা নদীর ধারে। পরের ছবি দেখুন, এটাও পথের পাঁচালীর ছবি। তিনজনকে প্লেস করা হয়েছে, অপু, দুর্গা এবং তার মা, এবং এখানে একটা ট্রায়াঙ্গুলার কম্পোজিশন, এবং দুই ভাই বোনের মধ্যে যে ভালোবাসার বন্ধন সেটাকে অদ্ভুতভাবে কিন্তু এনশিওর করা হয়েছে। এটা পথের পাঁচালীর পোস্টারের ছবি এবং এটাকে আপনারা আইকনিক ছবি বলতে পারেন। পরবর্তীকালে অনিক ধর একদম রিসেন্ট টাইমে যখন অপরাজিত বানাচ্ছেন, ইন্সপায়ার্ড বাই পথের পাঁচালী, তিনিও কিন্তু সেম কম্পোজিশন ইউজ করেছেন। তার মানে একটা ফ্রেম কত জোরালো হলে পরিচালক বা সিনেমাটোগ্রাফাররা বা ফটোগ্রাফাররা সেটাকে বারবার ফিরিয়ে আনার চেষ্টা করেন। সেই জন্য আমি বলছি ওয়াচ লটস অফ মুভি। পরের ছবিতে এবার চলে যাই চলুন। এইটা চারুলতার ছবি। চারুলতার ছবিতে একটাই জিনিস বলার আছে যে ইউজিং প্রপস, যে প্রপস একটা ছবিকে কিন্তু আরও বেশি ভাইব্রেন্ট করে তোলে। এখানে মাধবীর হাতে একটি ভিন্টেজ বাইনোকুলার দেওয়া হয়েছে, এবং এতে কি হয়, প্রপস পেলে যিনি মডেল আছেন বা যিনি অ্যাক্টর আছেন তিনি একটা সাপোর্ট সিস্টেম তার তৈরি হয়, এবং তিনি কিন্তু বেস্ট এক্সপ্রেশন দিতে পারেন। এবার আমরা ঋত্বিক ঘটকের একটা ছবি দেখি। এই ছবিটা দেখুন, মেঘে ঢাকা তারা। এটাও সেই একই গল্প ঘুরে ফিরে আসছে, ফ্রেম উইদিন ফ্রেম। জানলার বাইরে থেকে শ্যুট করা কিন্তু একটা খুব পপুলার টেকনিক ফিল্মে এবং ফটোগ্রাফিতে, যেখানে সামনে গরাদ থাকবে, জেলখানার সিকোয়েন্সগুলো যেভাবে করা হয়। তো এখানেও একটা জানলার মাঝখান থেকে একদম চোখটাকে কিন্তু ফোকাস করা হয়েছে, এবং এই ছবিটাও খুব পরিচিত ছবি। আমরা একদম এবার শেষে চলে এসেছি। এবার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার সব থেকে ফেভারিট ফিল্ম কি, আমার খুব বেশি ভাবতে হবে না। গ্ল্যাডিয়েটার, রাসেল ক্রো অভিনীত গ্ল্যাডিয়েটার ইজ মাই মোস্ট ফ্যাব মুভি। এখান থেকে একটাই ছবি দেখবো আমরা, প্রচুর ছবি দেখাতে পারি, 100 ছবি দেখাতে পারি, কিন্তু অতক্ষণ দেখাবো না, সময় নেই, এবং আমিও ইমোশনাল হয়ে যাব। একটা ছবি দেখি, এই ছবিটা দেখে চলুন। এই ছবিটাতে একটা মজা আছে, এইটাকে আমরা বলি লেয়ার্স। এখানে রাসেল ক্রোকে একদম মাঝখানে রাখা হয়েছে, তিনি সেন্ট্রাল ক্যারেক্টার, একটা অ্যাকশন সিন, এবং যার সাথে লড়াইটা হচ্ছে তাকে রাখা হয়েছে ফ্রেমের বাঁ দিকে। আমরা যেভাবে অফ দ্য শোল্ডার শ্যুট করি, এটা অফ দ্য শোল্ডার না, ডেফিনেটলি পায়ের দিকটা রাখা হয়েছে, তাকে একদম সামনে রাখা হয়েছে, মাঝখানে রাসেল ক্রো, পেছনে কয়েকজন সৈন্য আছে, তাদের হাতে দড়ি বাঁধা আছে, দড়িতে কিন্তু বাঘ আছে, ওই পাশে বাঘগুলোকে ছেড়ে দেওয়া হবে পরে, এবং একদম পেছনে আছে অডিয়েন্স, অ্যাম্ফি থিয়েটারের অডিয়েন্স, যারা এই নারকীয় খেলা দেখতে থিয়েটারে এসছেন। এই কম্পোজিশনটাকে বলা হয় লেয়ার্স। দেখুন এই ছবিটাকে কতগুলো লেয়ারে বা পরতে কিভাবে ভেঙে ফেলা হয়েছে। একদম বাঁদিকে একজন ফাইটার, তিনি হালকা আউট অফ ফোকাস আছেন। মাঝখানে সেন্ট্রাল ক্যারেক্টার রাসেল ক্রো, তিনি একদম স্ট্রংলি ফোকাসড, একদম রেজার শার্প। তার পেছনে হালকা আউট অফ ফোকাসে
সৈন্য এবং পেছনে অডিয়েন্স, 4টে লেয়ারে কিন্তু একটা ছবিকে ভেঙে ফেলা হলো। লেয়ার এইভাবে একটা ছবিকে যদি ভেঙে দিতে পারেন আপনি, একটা আলাদা ডেপথ কিন্তু ছবির মধ্যে তৈরি হয়। এবার একদম শেষ ছবি দেখবো আমরা। এই ছবিটা দেখুন, এইটা প্যারাসাইট বলে একটা মুভির ছবি, এটাও পুরস্কারজয়ী ছবি। এখানেও কিন্তু লেয়ারের অদ্ভুত একটা এক্সাম্পল ক্রিয়েট করা হয়েছে। এখানে ক্যারেক্টার আছেন 5জন। একদম বাঁদিকে একটি বাচ্চা দাঁড়িয়ে আছে, প্রত্যেকের চোখ ক্লোজ আছে, সেটা অ্যাকর্ডিং টু স্টোরি পোস্টার বানানো হয়েছে। মাঝখানে 2জন শুয়ে আছে, একটি ছেলে হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে ফ্রেমের মধ্যে রাখা হয়েছে, মানে দরজার মধ্যে, এবং একদম সামনে হিরো মানে ইনি বাবা। এবং প্রপস হিসেবে এখানে কিন্তু কতগুলো জিনিস ইউজ করা হয়েছে। একদম একটা ভাইব্রেন্ট কালারের একটা বল, এইগুলো নিয়ে অনেক রিসার্চ করা হয়। যিনি আর্ট ডিরেক্টর বা যিনি কালার কন্ট্রোল করছেন অনেক রিসার্চ করেন। একটা ছবি এমনি এমনি কিন্তু তৈরি হয় না, তার পেছনে অনেক কষ্ট থাকে, অনেক মেহনত থাকে যে কী কালারের বল দেবো। তো একদম ভাইব্রেন্ট কালারের একটা বল দেওয়া হয়েছে। 2টো গ্লাস ইউজ করা হয়েছে, ওয়াইন গ্লাস, রেড কালারের ওয়াইন আছে, তার মধ্যে একটা হাতে আছে, একটা নিচে প্লেস করা হয়েছে, এবং একটা জুতো, একজোড়া জুতো। এইভাবে এই ছবিটাকে আমরা কতগুলো লেয়ারে ভেঙে ফেলেছি। তো আমি এটাই বলছি, যদি আমি ভালো ছবি তুলতে চাই তাহলে আমাকে কিন্তু মুভি দেখতে হবে। আমি যারা বলে যে এতক্ষণ মুভি দেখতে ভালো লাগে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা, অনেক ফটোগ্রাফারকে আমি বলতে শুনেছি, একদম বাকওয়াস কথা। প্লিজ ওয়াচ লটস অফ মুভি। আর যদি কোনো কোশ্চেন্স থাকে ফটোগ্রাফি রিলেটেড, ডু নট হেজিটেট টু আস্ক ইউর কোশ্চেন্স ইন মাই কমেন্ট বক্স। আইল ট্রাই মাই লেভেল বেস্ট টু আনসার অল ইউর কোশ্চেন। আজ এই অবধি থাক, অলবিদা।